হ্যাপি নিউ ইয়ার 2021। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টদের স্বাগত। আমরা দীর্ঘদিন ধরেই অনলাইন ক্লাস চালু করে আসছি এবং এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা সমস্ত সিলেবাসগুলো শেষ করছি। বিগত 2020 সালটা আমাদের জন্য একটা ক্রুশিয়াল মুমেন্ট ছিল। আশা করি 2021 সালটা আমাদের ভালো কাটবে, সেই প্রত্যাশায় আজ আমি সেকেন্ড ইয়ারে অনার্স সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডমিশনের উপর অর্থাৎ পার্টনারশিপের উপরে ক্লাস নেব। পার্টনারশিপের অ্যাডমিশন আমরা এই ক্লাসগুলো অনেকটাই নিয়েছি এবং এখন আমরা সমস্ত বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করব। সেই আলোকে আজকে আমি 2014 সালে পার্টনারশিপের অ্যাডমিশনে যে অঙ্কটা এসেছিল সেই অঙ্কটার উপরে ক্লাস নেব। আশা করি তোমরা এটা ভালো করে শিখবে এবং প্র্যাকটিস করবে। 2020 সালটা আমাদের খুব দুঃখের এবং বেদনাদায়ক ছিল, যে কারণে ছাত্রছাত্রীরা ক্লাস বা কলেজে যেতে পারে নাই, আর তাদের নির্ধারিত সিলেবাসটা শেষ করতে পারেনি। তাই আমরা এই 2021 সালে তাদের সেই ঘাটতি পূরণের লক্ষ্যে আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। জানি না 21 সালের কত তারিখ পর্যন্ত আমাদের এই অনলাইন ক্লাসগুলো চলবে এবং এই করোনা মুক্ত আমরা কবে হতে পারবো। তারপরেও আমরা আশা করি 21 সালে হয়তো আমরা খুব তাড়াতাড়ি এই করোনা থেকে মুক্তি পাবো, ভ্যাকসিন এসে যাবে। ভ্যাকসিনগুলো আসলেই মোটামুটি আমরা করোনা থেকে রেহাই পেতে পারি। যাই হোক, আমি আজ 2014 সালের অঙ্কটা তোমাদের সামনে পড়ব, এরপরে বোর্ডে সলিউশনটা করে দেব। তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2014. Oppo and Topu are two partners sharing profit and losses in the ratio 5:3. অর্থাৎ অপু এবং তপু দুইজন পার্টনার, তারা 5:3 অনুপাতে তাদের লাভ লোকসান বন্টন করার ব্যবসা শুরু করে। ফলোইং দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্মস অ্যাজ ডিসেম্বর 31, 2014। এখানে অ্যাসেট সাইড আছে এবং লায়াবিলিটি সাইড আছে। অ্যাসেট সাইডে আমাদের কী কী আছে সেটা আমরা দেখি। বিল্ডিং, ফার্নিচার, অ্যাকাউন্টস রিসিভেবল লেস অ্যালাউন্স, স্টক। লায়াবিলিটি সাইডে কী আছে? অ্যাকাউন্টস পেয়েবল, জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল। আমরা যেটা যোগ বিয়োগ করে যেটা পেয়েছি সেটাকে আমরা ক্যাপিটাল নামেই চিহ্নিত করব এবং সেটা ভাগ করে দেওয়া আছে। যাই হোক, on 2015 Deepu was taken into partners on the following terms. অর্থাৎ 2015 সালে জানুয়ারির 1 তারিখে দীপু নামে আর একজন ব্যক্তি সে পার্টনার কারবারে এসে জয়েন করে এবং তার যে কন্ডিশনগুলো ছিল সেই কন্ডিশনগুলো নিম্নে দেওয়া হলো। হি উইল ব্রিং ইন টাকা 15,000 অ্যাজ ইজ ক্যাপিটাল। সে 15,000 টাকা ক্যাপিটাল আনবে, মূলধন আনবে, 6,000 টাকা গুডউইল এবং সুনামবাবু 6,000 টাকা এবং 1/5 যেটাকে বলি শেয়ার ইন দ্য ফিউচার প্রফিট হুইচ হি অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম অপু অ্যান্ড দীপু। মানে অপু অ্যান্ড তপু তারা সমানভাবে ভাগ করে নেবে। ফিক্সড অ্যাসেট উইল বি রিভ্যালুয়ের টাকা 10% অ্যাবভ ব্যালেন্স শিট ভ্যালু। ফিক্সড অ্যাসেটের উপরে আমার 10% আমার উপরে যেটা দেওয়া আছে সেটার উপরে 10% রিভ্যালুয়েট করতে হবে। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ইজ টু বি ইনক্রিজড। ডাউটফুল ডেপ্ট অর্থাৎ সন্দেহজনক দেনাশোনা 10%। এ লায়াবিলিটি ফর নোটস ডিসকাউন্টেড টু বি ক্রিয়েটেড টাকা 5,000। আমাদের এখানে রিকোয়ারমেন্টে বলছে জার্নাল, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট নিড। তাহলে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, আমাদের স্যাক্রিফাইসিং রেশিওটা আমাদের বের করে নিতে হবে। যে স্যাক্রিফাইসিং রেশিও 1/5 আছে, এটা ইকুয়ালি অপু এবং দীপুর ভিতরে স্যাক্রিফাইসিং রেশিও ভাগ করে দিতে হবে। তারপরে আমরা নিউ রেশিওটা তৈরি করব। তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখি।
আগে আমরা ওয়ার্কিংসগুলো করে নেব, এরপরে আমরা অঙ্কটা করব। তাহলে প্রথমে আমরা স্যাক্রিফাইসিং রেশিওটা বের করে নেব। ওয়ার্কিংস এক নম্বরে ক্যালকুলেশন অফ sacrifice ratio দেখা যাবে অপুস স্যাক্রিফাইস তাহলে 1/5 ইকুয়ালি হাফ, এটা সমানভাবে ভাগ করে দেব। অপুস sacrifice 1/5 half 1/10 ইকুয়ালি। এবার 2 নম্বরে আমাদের আসবে ক্যালকুলেশন অফ নিউ রেশিও or new ratio অপোজ গেটস, তাদের অনুপাত ছিল 5:3। ওল্ড রেশিও আমাদের এখানে লিখে নিই, ওল্ড রেশিও I is to 3. অপুস গেস অপু কত পাবে? 5 আর 3 8, তাহলে একটা আছে 5/8 মাইনাস 1/10, তাহলে এটা আমার হয় লসাগু করলে 40, 5 এটা 40, 5 5 25 মাইনাস 4 4 10 40, তাহলে 21/40। এরপরে তপুস গেটস, তপু কত পাবে? তিন বাই 8 মাইনাস 110 লসাগু 40, 5 15 মাইনাস 4 11 40। ডিফিউজ গেটস, ডিফু কত পাবে? দীপুর তো 1/5 শেয়ার অনুযায়ী, এবং এটাকে আমরা 40 সাথে মিল রাখতে গেলে আমরা 8 দিয়ে গুণ করবো উপর নিচে, 5 40, 8/40। সুতরাং নিউ রেশিও নিউ রেশিও 21 11 8, অর্থাৎ 21:11:8। তাহলে প্রিয় স্টুডেন্ট, তোমরা দেখো যে আমরা কিভাবে নিউ রেশিওটা বের করলাম খুব সুন্দর এবং সহজভাবে। ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও
অপুস স্যাক্রিফাইস কত করছে, 1/5 আনছে, ইকুয়ালি সমানভাবে ভাগ করে নিছি আমরা, হাফ দিয়ে গুণ করছি, তো অপুসকে হাফ দিয়ে গুণ করছি। ওল্ড রেশিও ছিল আমার 5:3, ক্যালকুলেশন ফর নিউ রেশিও। অপুস গেটস 5 আর 3 আমার যোগ করলে হয় 8, 5/8 মাইনাস 1/10 বিয়োগ করলে আমার 21/40। তো অপুস গেটস 3 এর 8 মাইনাস 1/10, এটা বিয়োগ করলে হয় 11/40। দিবুস গেটস, দিবু আমার 1/5 পাবে, এবং এই 40 সমান করতে হলে আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, উপর নিচে 8 দিয়ে গুণ করলে এখানে 8/40, অর্থাৎ তাদের নিউ রেশিও হবে 21:11:8। তাহলে এখন আমরা চলে যাবো এখন জার্নালে। জার্নালে গিয়ে আমরা জার্নালে তাহলে ঘরটা আগে টানি। প্রথমে আমাদের করতে বলছে জার্নাল। ডেট, পার্টিকুলার্স, এলএফ লেজার ফোলিও, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে জার্নালে ফার্স্ট আমার আগেই বলা ছিল যে যদি আমরা অঙ্কের ভিতরে জেনারেল রিজার্ভ বা ইনকাম স্টেটমেন্ট ইনকাম থাকে তাহলে তার জার্নালটা আমরা আগে করব, এরপরে আমরা কত টাকা ক্যাপিটাল আনলো এবং কত টাকা গুডউইল আনলো সেটাকে আমরা করব। তাহলে আমরা জেনারেল রিজার্ভ, প্রথম জার্নালটা আমার জেনারেল রিজার্ভ, ডেবিট, অপুস ক্যাপিটাল, দিপুস ক্যাপিটাল, তপুস ক্যাপিটাল। তাহলে জেনারেল রিজার্ভ এখানে আমার ছিল 20,000 টাকা। 20,000 টাকা আমরা ভাগ করে দেবো তাদের রেশিও অনুযায়ী। 20,000কে আমরা ভাগ করলে পরে হচ্ছে 12,500 অপুস এবং তপুস পায় 7,500। যথেষ্টবার এই অঙ্কগুলো করেছি, যথেষ্ট সময় ধরে অঙ্কগুলো করছি, তাই বিস্তারিত বর্ণনা না আগে সলিউশনটা আগে করি। এরপরে আমার কত টাকার ক্যাপিটাল আনলো এবং কত টাকা গুডউইল আনলো সেটা আমরা করব। তাহলে যা আনলো সেটা ক্যাশ আসছে, ক্যাশ ডেবিট, দিপুস ক্যাপিটাল, প্রিমিয়াম ফর গুডউইল, ক্যাশ ছিল আমার ক্যাপিটাল ছিল 15,000 টাকা এবং গুডউইল ছিল 6,000 টাকা। তাহলে আমরা ক্রেডিট সাইড আগে 15,000 6,000 বসাই।
এই দুটো যোগ করে আমার ক্যাপিটালটা আসবে, ক্যাশটা আসবে 21,000 টাকা আমার ক্যাশ। এরপরে আমরা কি করব, এই গুডউইলটাকে ভাগ করে দেবো আমরা অপু এবং তপুর ক্যাপিটাল অংশ হিসাবে। প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, অপুস ক্যাপিটাল, তপুস ক্যাপিটাল। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল আমার ছিল হচ্ছে 6,000 টাকা, এটা ইকুয়ালি ভাগ করে নেবে, অর্থাৎ 3,000 অপু 3,000, তপু 3,000, তপু 3,000। দেখো জার্নালটা কিভাবে করলাম। এরপরে আমার সম্পদের মূল্য বাড়লে কি হয়, কমলে কি হয়, যথেষ্টবার আমরা অঙ্কগুলো করছি, তাই আপাতত 3টা জার্নাল দেখো। এরপরে আমার বিল্ডিং এবং ফার্নিচারের মূল্য বাড়লে কি হবে, কমলে কি হবে। এখানে বিল্ডিং ডেবিট, ফার্নিচার ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। বিল্ডিং এর মূল্য আমার কত ছিল আর কত হয়েছে, 7,000 টাকা, 1,000 টাকা, অর্থাৎ সম্পদের মূল্য বাড়লে কি হবে, কমলে কি হবে, আমরা যথেষ্ট আগেই বলেছি এই নিয়মগুলো। এরপরে আমার অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটস, এটা সম্পদের মূল্য বাড়ছে তাই বিল্ডিং ডেবিট, ফার্নিচার ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট, সম্পদ কমছে রিভ্যালুয়েশন ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটস। অ্যাকাউন্ট ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবটস, ডিসকাউন্ট হয়েছে লাইব্রেরিজ ফর নোটসের ডিসকাউন্ট হয়েছে, দায়ের রিভ্যালুয়েশন, accounts debit, liability for notes discounted. টাকার পরিমাণ আমার 5,000 টাকা। এরপরে আমার যেটা হবে যে আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমার করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে একটা জার্নাল হবে,
এটা ক্যাপিটাল বাড়লে কী হবে, কমলে কী হবে, তার জন্য একটা যাবে দিয়ে দেবে। তার আগে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করে নেব। তার জার্নালগুলো আপাতত দেখো। তাহলে আমরা এখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করতে পারি। অ্যাকাউন্টস টাইটেল টাকা, অ্যাকাউন্টস টাইটেল টাকা। তাহলে আমাদের জার্নাল অনুযায়ী বিল্ডিংটা আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট হয়েছিল বিল্ডিং, তাহলে ক্রেডিট সাইডে যাবে। বিল্ডিং ৭,০০০, ফার্নিচার ১,০০০, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস আমার জার্নাল অনুযায়ী ডেবিট, লাইব্রেরি ফর নোটস ডিসকাউন্ট, তাহলে আমার এখন টাকাটা এই পাশে আমরা যোগ করব, এই পাশে এনে বিয়োগ করব, বিয়োগ করলে আমার থাকে ২,৭০০। এই ২,৭০০ টাকা আমার ভাগ করে দেবো আমরা প্রফিট ট্রান্সফার হিসাবে। প্রফিট ক্যাপিটাল ওপুস ক্যাপিটাল, ওপুস ক্যাপিটাল, ১,৬৮৮ ভাগ করলে হয় ১,০১২, অনুপাত অনুযায়ী ভাগ করলে এটা দেয়। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমার এর একটা জার্নাল হবে, জার্নাল দিতে হবে। সে জার্নালটা হলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ওপুস ক্যাপিটাল এবং তোপুস ক্যাপিটাল। এরপরে আমরা চলে আসবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তাহলে এটা ভালো করে দেখো, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কিভাবে করতে হয়। এবার আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে আসবো।
পার্টনার্স আছে 3 জন। Accounts title অপু, টাকা, তপু, টাকা, দীপু, টাকা। অ্যাকাউন্টস টাইটেল, যেহেতু এখানে ডেট আমাদের না বসালে চলবে, অপু টাকা, দীপু টাকা, তপু টাকা, তপু, দীপু টাকা। তাহলে ফার্স্ট আমার ব্যালেন্স বিডিং আমি ওরা যে ক্যাপিটালটা নিয়ে আসছে অপু এবং তপু, সেই টাকাটা আমার বলবে ব্যালেন্স বিডি। টাকাটা ছিল ওদের 30,000 এবং 20,000। এরপরে ক্যাশ আনছে দীপু ক্যাপিটাল নামে, ক্যাশ 15,000। প্রিমিয়াম ফর গুডউইল আনছে দীপু, কিন্তু ভাগ করে নিয়েছে অপু এবং তপু। প্রিমিয়াম ফর গুডউইল। জেনারেল রিজার্ভ, $12,500, 7,500। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, $1,688, 1,012। তাহলে আমার ডেবিট সাইডে কোনো কিছু নাই এখন, তাহলে আমরা এগুলো যোগ করতে পারি। এটা 15,000, এটা আমার 31,512, $47,188। টাকাটা আমরা এই পাশে নেব। 47,188, 31,512, 15,000 বিয়োগ করলে আমার এটাই থাকে 47,188, 31,512, 15,000। এটাকে আমরা ব্যালেন্স সিডি নামে অভিহিত করতে পারি, ব্যালেন্স সিডি। এটাই আমরা ব্যালেন্স বিডি নামে নিয়ে যাব। এটাই ছিল আমার হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, স্টুডেন্ট, আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তাহলে কিভাবে করলাম? আমরা প্রথমে যেটা ক্যাপিটাল নিয়ে নামছে অপু এবং তপু সেটা বসালাম। এরপরে দীপু 15,000 টাকা ক্যাপিটাল হিসেবে আনছে, সেটা আমরা দীপুর ঘরে বসালাম। এবার প্রিমিয়াম ফর গুডউইল দীপু আনছে 6,000 টাকা, এটা সমানভাবে অপু এবং তপুর ভিতরে ভাগ করে দিলাম। জেনারেল রিজার্ভ আমরা জার্নাল অনুযায়ী বললাম, রিভ্যালুয়েশন জার্নাল। আমার ডেবিট সাইডে কোনো কিছু নাই, যে কারণে আর এখানে বসালাম না। এটা যোগ করার পরে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে যেটা হবে সেটাই আমার ব্যালেন্স শিট, অর্থাৎ বিয়োগফল এখানে যোগফল যা বিয়োগফল তাই।
রেস্টুরেন্ট আমরা এরপরে ব্যালেন্স শিটটা করব, কিন্তু ব্যালেন্স শিট করতে হলে টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার। ব্যালেন্স শিটটা আমরা নেক্সট ক্লাসে করব। তাই আজ এই পর্যন্তই। তোমরা বাসায় এটা ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট দিন আমরা ব্যালেন্স শিট করে অন্য অঙ্কের দিকে ধাবিত হব। 2015 সালের অঙ্ক যেটা আসছে সেটার দিকে যাব। তাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আর অঙ্কটা একটু ভালো করে দেখো। তাহলে তোমরা যদি বাসায় পারো ব্যালেন্স শিটটা করতে, ব্যালেন্স শিটটা করবে। আর আমি আগামী ক্লাসে 2015 সাল 2016 সালে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এবং সলিউশনটা করে দেবো। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং